সন্ধ্যা থেকে অর্থাৎ যখন সূর্য অস্তমিত হয়েছে সেই তখন থেকেই নতুন একটি মাসের সূচনা হয়েছে। আপনারা কি জানেন সেটা কোন মাস? কোন মাস সেটা? শাবান মাস। মাশাআল্লাহ, শাবান মাস শুরু হয়েছে এবং শাবান মাসের 1 তারিখে আমরা ইতোমধ্যে প্রবেশ করে গেছি। শাবান মাস শুরু হয়ে যাওয়ার মানে হলো রমাদানের দিন গণনা শুরু হয়ে যাওয়া। শাবানের প্রথম দিন চলে যাওয়া মানে আর 29 দিন, আর 28 দিন, আর 27 দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর, এভাবে দিন গণনা করতে করতে রমাদানের যে প্রতীক্ষা, রমাদানের যে প্রহর গোনা, রমাদানের যে অপেক্ষা, সেটা সমাপ্তির দিকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের যে বিশাল বড় নেয়ামত মুসলিম মিল্লাতকে দিয়েছেন, এই রমাদানে শুধু ইবাদত বন্দেগী নয়, ইসলামের ইতিহাসের বড় বড় উল্লেখযোগ্য সব বিজয়, সফল অভিযান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল করিমেই দান করেছেন। এই জন্য রমাদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মুসলমানদের আমলি, আধ্যাত্মিক এবং সার্বিক উন্নতি এবং অগ্রগতির অন্যতম সিজন এবং মৌসুম হলো রমাদানুল করিম। শাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে, এই জন্য আমরা আজ সার্থক রমাদানের 11টি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন, তারা সেই যুদ্ধে শামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল। এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত, নানা রকমের আপত্তি, নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। যদি সত্যি আল্লাহর রাহে জিহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো, তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে, এদের আসলে তাবুকের জিহাদে শামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না। যদি সদিচ্ছা থাকতো, আগে থেকে তারা প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সেগুলো তারা করত। ঠিক একইভাবে, একটু বন্ধ করলে ভালো হবে, আওয়াজ কমালে ভালো। হ্যাঁ, এটার আওয়াজ আমার কনসেন্ট্রেশন নষ্ট করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে রমজান মাসের যে ইবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি নেকামলের চেষ্টা করি, কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা, দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না। যার ফলে রমাদান আসে, রমাদান চলে যায়, আবার রমাদান মাস আসে, আবার চলে যায়। আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না, আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না, আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে, শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে কোনো কাজ করলে সেটা যদি ইতকানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, উত্তম উপায়ে করে, যথাযথভাবে করে, সে কাজটা যদি করার মতো করে, তো আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম, রোজা এবং তারাবি, অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিকভাবে করে শেষ করি, আমরা যদি দায় সারাভাবে শেষ করি, তাহলে এটা আল্লাহ তাআলার প্রিয় পাত্রে আমাদেরকে শামিল করবে না। আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় ইতকানের সাথে, এটা হয় দৃঢ়তার সাথে, এটা হয় সুন্দরতম উপায়ে, এটা হয় যথাযথভাবে, তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমাদান মাসের সেই ইবাদত বন্দিগিগুলোকে যথাযথভাবে করবার প্রয়োজনেই আগে থেকেই আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে। কারণ কথায় আছে, যে কোনো কাজের যথোপযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হলো সেই কাজটির অর্ধপূর্ণতা। যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয়, কাজটা তত ভালো হয়। প্রস্তুতি যত নরমাল হয়, খারাপ হয়, কাজটা তত খারাপ হয়। এই জন্য আমরা রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে, সিজন হিসাবে গ্রহণ করতে চাই, তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই যে রমাদান আসছে আর কয়দিন পর, কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করতে চান একটু হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হাতগুলো কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই রমাদান মাস আসার বহু আগে থেকেই আমাদের সোনালী যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবা একরাম, সাহাবীদের শিষ্যত্ব পাওয়া, সান্নিধ্য পাওয়া, তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেঈগণ, তারা রমাদানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন। একজন প্রখ্যাত তাবেঈ আছেন, সাহাবীদের শিষ্যত্ব পেয়েছেন, এরকম একজন তাবেঈ আছেন, যার নাম ছিল মুআল্লা ইবনে ইয়াজিদ। তিনি বলেছেন, সালাফ বা পূর্বসূরিগণ অর্থাৎ সাহাবী তাবেঈগণ তারা রমাদানের 6 মাস আগে থেকে, রমজান আসার 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন, এই মর্মে যে আল্লাহ রমাদান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আমি যেন রমজান পাই, রমজানকে যেন সুযোগকে যেন কাজে লাগাতে পারি, রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায়, সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই নিয়ামত প্রাপ্তির জন্য দোয়া করতেন। আর রমজানের পরে বাকি যে 6 মাস, এই 6 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যে সমস্ত আমল ইবাদত, যে সমস্ত নেকামল বন্দিগি আপনি করার তৌফিক দিয়েছেন, সেগুলো যেন আপনি মেহেরবানি করে কবুল এবং মঞ্জুর করেন, অ্যাকসেপ্ট করেন, আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন, সেজন্য 6 মাস তারা দোয়া করতেন। তাহলে দেখা গেল সালাফে সালেহিন তাদের কাছে রমাদান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের 6 মাস এবং পরের 6 মাস রমজান ভাবনায় তারা সব সময় ডুবন্ত ছিলেন, নিমজ্জিত ছিলেন, এর মধ্যেই তারা সব সময় মগ্ন থাকতেন। অথচ আমাদের শাবানের 10, 15, 20 দিন চলে গেলেও রমাদানের আবহ আমাদের অনেকের জীবনে, আমাদের অনেকের লাইফস্টাইলে, আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনার মধ্যে দেখা যায় না। এজন্য ভাইরা আমার, যথাযোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই, এর সঠিক ব্যবহার যদি করতে চাই, যেই প্রস্তুতিগুলো লাগবে, 11টি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ, তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই, যথেষ্ট আগে থেকেই তওবা এবং ইস্তেগফার করতে হবে। কি করতে হবে ভাই?
তওবা ইস্তেগফার কেন করবেন? তওবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল। রমাদানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে কেন আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে? কারণ হলো তওবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব। মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন। এসে বললেন, শেখ, প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি, অনেক কোরআন খতম দিব, অনেক নেক আমল করব, দোয়া রোনাজারি করব, দান সাদাকা করব। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না। আফসোস করতে করতে রমজান মাস পার হয়ে যায়। আপনি আমাদেরকে পরামর্শ দিন, কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না? তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, রমাদান মাসে ইবাদত বন্দেগী করতে পারা এটা আল্লাহর নেয়ামত, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর রহমত। যে রমজান পেয়েও ইবাদত করতে পারলো না, সে তো হতভাগা, কপাল পোড়া। এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না। আমরা নানাবিধ অপরাধে, নানাবিধ গুনাহ করে, নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে রমজানের ইবাদতের তৌফিক হয় না। এই জন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে, যে সমস্ত নাফরমানি হয়েছে, আল্লাহর অবাধ্যতা হয়েছে, সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো, তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে। বিষয়টা অনেকটা হালখাতার মতো। আপনার আগের দেনা দায় সব যখন পরিশোধ করে দিয়েছেন, নতুন করে আবার আপনি ধার করার, বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে। ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানির কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি। লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া, এটার উপযুক্ত হয়ে গেছি অনেকেই। এই জন্য ভাইরা, এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা, গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা, জীবন পরিবর্তন করবার সংকল্প করা, এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমার নাফরমানি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই, আমার কোনো বদবখতির কারণে, আমার কোনো কৃতকর্মের কারণে, তো আপনি সেগুলো মাফ করে দিন। এই যে দোয়া, এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দেগী করার, আল্লাহর কাছে রোনাজারি করার, আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক, এটার উপযুক্ত করে দিবে ইনশাআল্লাহ। তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম, সেটা হলো আগের গুনাহ খাতাগুলো থেকে ইস্তিগফার করা, তওবা করা, ফিরে আসা। এর মধ্য দিয়ে রমাদানে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? নাম্বার 2, দ্বিতীয় প্রস্তুতি হলো রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছেন, কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে, হাদিসে রাসূল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে, তারা জানেন 2-3টা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক। এত ফজিলতের, এত তাৎপর্যের, এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না। সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ, যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক, সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমাদান কেন্দ্রিক আমল, সিয়াম, রোজা, এগুলোর ফজিলত। তো আমাদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমাদান মাসের কি কি ফজিলত আছে, সিয়াম সাধনার কি কি ফজিলত আছে, রমাদানের কি কি আমল আছে, বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা। এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে, গ্রুপ স্টাডি হতে পারে, পর্যালোচনা হতে পারে।
যে রমাদান মাসের কি কি মাহাত্ম্য আছে, এক একজন এক একটা বললেন। এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি, এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটিও ইনশাআল্লাহ করব, সেটা হলো রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, সিয়ামের ফজিলত, অন্যান্য আমলের উপকারিতা, সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব। যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন, রমাদানের প্রতি আপনার তৃষ্ণা, সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং প্রতীক্ষা, এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমাদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতরে অনুভব হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোনো আমল, কোনো ভালো কাজ, কোনো সুন্নাহ এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না। কারণ ভাইরা আমার, রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায়, একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহ, যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, সে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নিতে পারে নাই, সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই, অথচ সে রমজান মাস পেয়েছে, এর চাইতে হতভাগা আর কে হতে পারে? তার সে ধ্বংস হোক, এই বদদুআয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন, সায় দিয়েছেন। এজন্য ভাইরা, রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই, রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সায় দেয় না, তাহলে এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না। রমজানের আমল ইবাদত, রমজানের নেক আমল, রমজানের দোয়া, রমজান মাসের চোখের পানি ফেলা, এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয়। এটা যদি না করি তাহলে জিবরিলের বদদোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়ানা, এগুলো অনিবার্য হয়ে যাবে। এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব, আমার গুনাহ খাতাগুলোকে মাফ করাবো, জাহান্নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে, আমি এমন ভাবে রোনাজারি করব, এমন ভাবে ইস্তেগফার করব, এমন ভাবে চোখের পানি ফেলবো, একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়, জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায়। এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে। প্রস্তুতি হলো কাজ হবে রমজানে, কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে মাফ করায় ছাড়বো, জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব, এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে। প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে, তারপরের দিন আরো স্ট্রং হবে। প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমাদান শুরু হবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদানের এই সমস্ত ইস্তেগফার, তওবা, আমল এগুলোকে নিবেদন করতে থাকবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে নেক আমল করার প্রতিজ্ঞা করা, মাগফিরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা। নাম্বার 4 নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো, যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে, এই রমজান আসার আগে শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নারী হিসাবে রমাদান মাসে যে কয়েকটা রোজা ভাঙতি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে
তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না, স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না। যে সমতার কথা বলে এটা মুখরোচক, বস্তাপচা, সস্তা স্লোগান। এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত, নিষ্পেষিত। আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে সবকিছুকে ঢেলে সাজাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে, রমাদান কর্তব্য করতে হবে। যে সমস্ত কথা আমরা শুনলাম, জানলাম, দিনভর আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।